19 শতকে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অংশে ঔপনিবেশিক শাসন কায়েম করেছিল। সেই শাসনের বিরুদ্ধে 1960 থেকে 1970 এই 10 বছর ছিল আফ্রিকার ইতিহাসের সবচেয়ে উত্তাল এক সময়। এ সময় আফ্রিকার স্বাধীনতাকামী জনগণের কঠোর সংগ্রামের পতন হয় ঔপনিবেশিক শাসনের। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, রোডেশিয়া প্রতিটি দেশ। আফ্রিকানদের মুখে মুখে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান, হাতে প্রদর্শিত হয় সংগ্রামের ব্যানার। আফ্রিকানদের এই সংগ্রাম সহজ ছিল না। বিক্ষোভকারীরা রাস্তায় নামলেই অমানবিক নির্যাতন করত পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা, চলত দমন পীড়ন। এত কিছুর পরও দমেনি তারা। প্রতিবাদের আগুন যেন আরো ঝলসে উঠেছিল। 1960-এর দশকে আফ্রিকানরা শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য নয়, বরং তাদের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের পুনর্জাগরণের জন্য সংগ্রাম করেছিল। তারা জানত স্বাধীনতা মানে শুধু শাসকের কাছ থেকে মুক্তি নয়, এটি নিজস্ব সত্তার, তাদের জাতিগত পরিচয়ের পুনঃপ্রতিষ্ঠা। ঔপনিবেশিক শক্তিগুলো নিজেদের আধিপত্য বজায় রাখতে এক চতুরতা অবলম্বন করেছিল। তাদের কৌশল ছিল বিভক্ত করো এবং শাসন করো। সেই লক্ষ্যে তারা জাতিগত উত্তেজনা সৃষ্টি করত, বিভাজন তৈরি করত। এই বিভৎস খেলায় আফ্রিকানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হতো, নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিত। কিন্তু আফ্রিকান জনগণ জানত তাদের মুক্তির একটাই পথ, সেটি ছিল ঐক্যবদ্ধ সংগ্রাম। এই উৎসাহ থেকেই সব বর্ণ, জাতি, গোষ্ঠী একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করে ছিনিয়ে নিয়েছিল মুক্তি আর স্বাধীনতা। সুচিতা কুন্ডু, আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।